জাযাকুমুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য পেশ করবেন আজকের তালিম বৈঠকের প্রধান আলোচক মুজাহিদুল ইসলাম ভাইকে তার গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য অনুরোধ করেছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين. وقال النبي الأمين صلى الله عليه وسلم إن الله تعالى خلق آدم من قبضة قبضها من جميع الأرض فجاء بنو آدم على قدر الأرض إلى آخر الحديث. আলহামদুলিল্লাহ, সমস্ত স্তুতি সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য, যার সীমাহীন অবদানের বদৌলতে আজকের নতুন বছরের প্রথম দিনে আমরা এই তালিমি মজলিসে কোরআন এবং হাদিসের বৈঠকে একটা বিকাল আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক যে আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন, এই সমস্ত মানুষের মধ্যে গুটি কয়েক বান্দাকে যে আল্লাহ তাআলা বেছে নিয়েছেন, সে আল্লাহর প্রতি অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই প্রিয় হাবিবের প্রতি, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, যিনি আমাদেরকে আমাদের ব্যক্তি জীবন থেকে সার্বিক জীবনকে সুচারুরূপে পরিচালনা করার সুন্দর একটা রূপরেখা দেখে গেছেন, যার দেখানো পথ শেষ ঠিকানা হলো জান্নাত, যার মাধ্যমে জান্নাতকে উদ্বোধন করা হবে, যার মাধ্যমে কিয়ামতের দিন বান্দার হিসাব নিকাশ শুরু করা হবে, যার সুপারিশে সেই রাসূলের প্রতি দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে শুরু করে যত প্রকার সৃষ্টি আছে, আলামিন রব্বুল আলামিন বলা হয় জগৎ সমূহের প্রতিপালক। এই পৃথিবী একটা জগৎ, অর্থাৎ এটাকে আল্লাহ তাআলা বহুবচন হিসেবে ব্যবহার করেছেন। এই জগৎ ছাড়াও আরও বহু জগৎ আছে যের ব্যাপারে মানুষের কোনো ইলম নেই। এই জন্য আল্লাহ যত জগৎ আছে, যত মাখলুকাত আছে, প্রত্যেকটা মাখলুকাত সৃষ্টির পেছনে আল্লাহর একটা রহস্য আছে, আল্লাহর একটা হিকমা আছে, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। ওই সমুদ্র পৃষ্ঠের একদম নিম্ন গর্ভে একটা ছোট্ট কীট যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ওটার পিছনেও একটা উদ্দেশ্য আছে। কোনো কিছুকেই আল্লাহ তাআলা উদ্দেশ্যহীনভাবে বা কোনো অকার্যকরভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেননি। এবং মানুষকেও সতর্ক করার জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না খলাকনাকুম আবাথা। আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদেরকে, তোমরা কি মনে করেছো, তোমাদেরকে কি আমি এমনিতে সৃষ্টি করেছি, অযথা সৃষ্টি করেছি? সুতরাং আমরা যদি আল্লাহ তাআলার সৃষ্টির উদ্দেশ্য না জানি
এবং সৃষ্টির রহস্য কি, আল্লাহ তাআলা কেন আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলেন, কেন আমাদেরকে মানুষ হিসেবে এই দুনিয়াতেই প্রেরণ করলেন, কেন আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করে জান্নাতে না রেখে কেন দুনিয়াতে পাঠালেন না, কেন জান্নাতে সৃষ্টি করার পর জান্নাতে দিলেন, তারপরে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন, এর উদ্দেশ্য কি? নূর আছে, আগুন আছে, এত কিছু উপসর্গ থাকার পরেও আল্লাহ তাআলা মাটি দিয়েই বা কেন আমাদেরকে সৃষ্টি করলেন? এই রহস্যগুলো যদি না জানা হয় এবং আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি কেন করেছেন, আল্লাহর মহত্ব যদি বান্দা না জানে এবং এই মানুষকে আল্লাহ তাআলা কতটুকু মর্যাদা দিয়েছেন এটাও যদি আমরা না জানি, তাহলে আমরা নিজেদের মূল্য নিজেরাই বুঝি না, না বুঝলে সেটার কদরও আমরা করতে পারবো না। এই জন্য আমরা আজকের আদম সৃষ্টির রহস্য নিয়ে আজকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পূর্বে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পূর্বেই ফেরেশতাদের প্রতি তার নির্দেশনা ছিল তারা যেন আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সিজদা করেন। এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম এই আয়াতগুলোর ব্যাখ্যা করেছেন। আমি এই আয়াতগুলোতে চলে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই, তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সূরা বাকারাতে আছে ৪র্থ নম্বর পৃষ্ঠা, ৩০ নম্বর আয়াত, ৩য় নম্বর পৃষ্ঠা, না ৬ষ্ঠ, যাই হোক ৩০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করেন, বললেন, তুমি হে নবী তুমি স্মরণ করো, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে কিছু খলিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, হে আল্লাহ আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া ফাসাদ করবে, পরস্পর রক্ত ঝরাবে? ফেরেশতাদের এই প্রশ্ন ছিল, আহলে সুন্নাহ ওয়াল জামাআর আকীদা হলো, ফেরেশতাদের এই প্রশ্ন ছিল জানার উদ্দেশ্যে, আল্লাহ তাআলার বিরোধিতা করার উদ্দেশ্যে নয়। হে আল্লাহ আপনি মানুষকে কেন সৃষ্টি করতে চাচ্ছেন? মানুষ তো গিয়ে জমিনে গিয়ে ঝগড়া ফাসাদ করবে। কারণ মুফাসসিরিন কেরাম এখানে বলেছেন, তাফসীর ইবনে কাসির রাহিমাহুল্লাহ সহ আরও বেশ কিছু মুফাসসিরিন কেরাম বলেছেন, কারণ মানুষের পূর্বে এই পৃথিবীকে রাজত্ব করত জিনেরা, ফলে এই জিনেরা মা আবাদুহু, এই জিনেরা আল্লাহ তাআলার ইবাদত করতো না, ফলে তারা ফেরেশতাদের সাথে যুদ্ধ করে এবং তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। এই ফেরেশতাদের পূর্ব অভিজ্ঞতা থেকে কিন্তু তারা আল্লাহকে প্রশ্ন করেছিলেন এটা জানার উদ্দেশ্যে। তখন আল্লাহ তাআলা বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা সেটা জানো না। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন। কী দিয়ে সৃষ্টি করেছেন? মাটি দিয়ে। শুধু মাটি না, মাটিকে 5টি স্তরে রূপান্তরিত করে তারপর আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন এবং নিজ হাতে সৃষ্টি করেছেন। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেননি, জিনকে আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেননি, তাদের ব্যাপারে শুধু কুন ফায়াকুন, শুধু বলেছেন হও, হয়ে যায়। অর্থাৎ জিনকে শুধু নির্দেশের মাধ্যমে তারা সৃষ্টি হয়ে গেছে। ফেরেশতারা এত মর্যাদাবান, এত সম্মানিত, তারাও শুধুমাত্র নির্দেশনার মাধ্যমে সৃষ্টি হয়ে গেছে। কিন্তু মানুষকে আল্লাহ তাআলা ভালোবেসে তার নিজ হাতে সৃষ্টি করেছেন। মাটিকে 5টি রূপে রূপান্তরিত করেছেন। এক, কোরআনের বিভিন্ন স্থানে আল্লাহ তাআলা এটার বর্ণনা করেছেন। আরবি বাকৃতি, আরবির শব্দগুলো, আরবি ভাষাটা এত সমৃদ্ধ যে এটার চুল, মাথার চুলের একটা আরবি, শরীরের লোমের একটা আরবি, দাড়ির একটা আরবি,
কানের যে লোম আছে এই লোমের আবার আলাদা আরবি, এবং প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা যেখানে লোম আছে প্রত্যেকটা অঙ্গের লোমের আরবি আলাদা আলাদা। সুতরাং আরবির বাকৃতি, আরবি ভাষা পৃথিবীর সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা। মাটির বিভিন্ন ধরনের আরবি পরিভাষা আছে যেটাকে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, এবং আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে মাটিকে বিভিন্ন পরিভাষাতে আল্লাহ তাআলা ব্যক্ত করেছেন, এবং ওই পরিভাষা থেকে ওলামায়ে কেরাম ব্যাখ্যা করে বের করেছেন এই মাটির দ্বারা উদ্দেশ্য কী। এটাও তো মাটির আরবি, কিন্তু এই মাটির দ্বারা কী উদ্দেশ্য। এইভাবে 5টা ধাপে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমে বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব ফাকালা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত এটা বলছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত আদমের মতো। খলাকাহু মিন তুরাব, আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন তুরাব অর্থাৎ মাটি থেকে। এই তুরাবের অর্থ কি? সকল ওলামায়ে কেরাম এটা লক্ষ্য করেছেন, যেহেতু মাটির 5টা ধাপে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, প্রথম ধাপ হচ্ছে সাধারণ মাটি। তুরাব বলতে সাধারণ যে কোনো মাটি, সাধারণ মাটি। এরপরে এই সাধারণ মাটিকে আল্লাহ তাআলা পানি মিশ্রিত মাটিতে রূপান্তরিত করেছেন অর্থাৎ কাদামাটি। আল্লাহ তাআলা সূরা সাজদার 7 নম্বর আয়াতে বলেছেন, ওয়াবাদা খালকাল ইনসানি মিন তিন। এখানে তিন মানেও মাটি। এই মাটি দ্বারা উদ্দেশ্য হচ্ছে, এই মাটি হচ্ছে কাদা মাটি, যেই মাটিতে পানি মিশ্রিত করা হয়, কাদাযুক্ত কাদা মাটি। 2টা ধাপ, সাধারণ মাটি এবং এটাতে পানি মিশ্রিত করে এই মাটিটা কী হয়ে গেছে? কাদা মাটি। এরপরে আল্লাহ তাআলা সূরা সাফফাতের 11 নম্বর আয়াতে বলছেন, এই সাধারণ মাটি, কাদা মাটি, এরপরে এই মাটিটা আঠালো মাটি। ইন্না খলাকনাহুম মিন তিনিল লাজিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি আঠালো মাটি থেকে। অর্থাৎ সাধারণ মাটিকে পানি মিশ্রিত করে যখন সেটাকে আরও পরিমার্জন করা হয় তখন সেটা আঠালো মাটিতে পরিণত হয়। এরপরে আল্লাহ তাআলা 4র্থ ধাপ উল্লেখ করছেন সূরা হিজরের 26 নম্বর আয়াত, ইন্না খলাকনাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন। 4র্থ ধাপ হচ্ছে এই মাটিকে, আঠালো মাটিকে আল্লাহ তাআলা আবার কালচে ধরনের শুকনো মাটিতে পরিণত করেছেন। 5ম ধাপ সূরা রহমান, আল্লাহ তাআলা বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার, আমি মানুষকে সৃষ্টি করেছি শক্ত ঠনঠনে মাটি দ্বারা। কাল ফাখার, এমন মাটি যেটা পোড়া মাটির মতো কিন্তু পোড়ানো নয়। আগুন দিয়ে মাটি পোড়ালে এক ধরনের শক্ত হয়, এই রকম শক্ত, তবে ওই মাটিটা পোড়ানো নয়, শুকিয়েই শক্ত হয়ে গেছে, শক্ত ঠনঠনে মাটি। অর্থাৎ আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন মাটির 5টা পর্যায়, সাধারণ মাটি, কাদামাটি, তারপর ওই মাটিটাকে কাদামাটি হয়েছে, তারপরে ওটা আঠালো মাটি হয়েছে, এরপরে কালচে রূপ ধারণ করেছে শুকনা হয়ে, এরপরে শক্ত ঠনঠনে মাটি, কিন্তু পোড়া মাটি না, পুড়িয়ে নয়, এমনিতেই শক্ত। এইবার প্রশ্ন হলো, আল্লাহ তাআলা মানব জাতিকে মাটি দিয়ে কেন সৃষ্টি করলেন? আদম আলাইহিস সালামকে কেন মাটি দিয়েই সৃষ্টি করলেন? দেখুন, প্রত্যেকের স্বভাব জাত যেটা, আল্লাহ তাআলা তাদেরকে সেভাবেই সৃষ্টি করেছেন। ফেরেশতা মণ্ডলীকে আল্লাহ তাআলা শুধুমাত্র তার তাসবিহ তাহলিল, ইবাদত এবং তার নির্দেশ পালনের জন্যই সৃষ্টি করেছেন। এই জন্য তার সৃষ্টিটা নূর দ্বারা হওয়াই যথাযথ। এবং জিনকে, শয়তানকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে কুমন্ত্রণা দেওয়ার জন্য। ও মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিবে, কুমন্ত্রণা দিবে, মানুষের সম্পর্কে ফাটল ধরাবে, সংসারে আগুন জ্বালাবে। এই জন্য ওর জন্য সঠিক হচ্ছে আগুন দিয়ে তৈরি, আল্লাহ তাআলা তাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন। 3 নাম্বার, মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন কারণ আল্লাহ তাআলা মানুষের মাধ্যমে এই জমিনকে আবাদ করতে চান।
এই জমিনে কি আছে? মাটি আছে। মাটির সাথে যেন মানুষেরা সামঞ্জস্যশীলভাবে চলতে পারে, এই জন্য আল্লাহ তাআলা মাটির বৈশিষ্ট্য, মাটির গুণ দিয়েই আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন, যাতে করে তারা জমিনে ভালোভাবে চলতে পারে, সামঞ্জস্যশীল হয়ে চলতে পারে। এটা কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2955 নম্বর হাদিসে বলেছেন, মাটিগুলো কোথায় থেকে আল্লাহ তাআলা নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকা আদামা মিন কবদাতিন কবদাহা মিন জামিইল আরদ। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর সমগ্র মাটি থেকে এক টুকরো মাটি দিয়ে। আল্লাহ তাআলার এক মুষ্টি মাটি দিয়ে পৃথিবীর সব জায়গা থেকে কিছু কিছু মাটি নিয়ে আল্লাহ তাআলার এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। ফাজাআ বানু আদম আলা কদারিল আরদ। সুতরাং মাটির যে বৈশিষ্ট্য আছে, মানুষের মধ্যেও ওই বৈশিষ্ট্যটাই পরিস্ফুটিত হয়, ওই বৈশিষ্ট্যই ফুটে ওঠে। এখানে মাটির বৈশিষ্ট্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইভাবে বর্ণনা করেছেন। এক, মাটির কাঠামোগত বৈশিষ্ট্য। দুই, মাটির গুণগত বৈশিষ্ট্য। এই দুই বৈশিষ্ট্যই মানুষের মধ্যে আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াজাআ বানু আদম, বনি আদম কখনো কখনো হয় আল আহমার, লাল হয়, আল আসওয়াদ, কালো হয়, এবং ওয়াবাইনা যালিক, এবং এর মাঝামাঝি হয়, ওয়াল আবিয়াদ, আবার কখনো কখনো সাদা হয়, ফর্সা হয়। এবং এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাহল ওয়াল হাজন, কখনো কখনো মাটি হয় কঠিন, মানুষ হয় কঠিন, কঠোর। ওয়াল হাজন, নরম স্বভাবের। সাহল মানে হয় নরম স্বভাবের, বিনয়। ওয়াল হাজন, কঠিন, বদমেজাজি। ওয়াল খাবিস ওয়াত তাইয়্যিব, কখনো কখনো হয় অনুর্বর মাটি বা মুমিন বান্দা, আবার কখনো কখনো হয় কাফের। এখানে আল্লাহ তাআলা মাটির 8টা বৈশিষ্ট্য বলেছেন। দুই ভাগে ভাগ করে যদি আমরা, একটা কাঠামোগত বৈশিষ্ট্য, বাহ্যিক বৈশিষ্ট্য, আরেকটা হচ্ছে অভ্যন্তরীণ বা গুণগত বৈশিষ্ট্য। সেটা কি? মাটি কখনো কখনো সাদা হয়, মাটি লাল হয়, মাটি সাদা কালোর মাঝামাঝি হয়, এবং মাটি কখনো কখনো কালো হয়। এরপর ইমাম তুইবি রাহিমাহুল্লাহ তিনি এই আয়াতের, এই হাদিসের ব্যাখ্যাতে বলেছেন তুহফাতুল আহওয়াযিতে, যে বাহ্যিক যে গুণগুলো, বাহ্যিক যে বৈশিষ্ট্যগুলো, এগুলোর ব্যাখ্যা করার প্রয়োজন নেই। অর্থাৎ মাটি কালো হয়, মানুষও কালো হয়। যে মানুষের ভাগে মাটি, কালো মাটি পড়েছে বেশি, তার আকৃতি, দৈহিক আকৃতি, তার চেহারা কালো রঙের হবে। যার ভাগে সাদা কালোর মাঝামাঝি, মাটির কালার যেমন সাদা কালোর মাঝামাঝি হয়, মানুষের দৈহিক আকৃতিও কখনো কখনো শ্যামবর্ণের হয়। আবার অস্ট্রেলিয়ান বা ওই দিকের মানুষগুলো হয় লাল বর্ণের। মাটির বৈশিষ্ট্য লাল, মাটি কখনো কখনো লাল হয়, এবং কখনো কখনো মাটি সাদা হয়, অর্থাৎ যারা ফর্সা আছেন। মাটির বাহ্যিক বৈশিষ্ট্য হচ্ছে মাটি সাদা হয়, কালো হয়, সাদা কালোর মাঝামাঝি বর্ণ হয়, লাল বর্ণের হয়। মানুষের দৈহিক গঠনও কিন্তু সেম হয়। কোনো অঞ্চলের মানুষ কালো, কোনো অঞ্চলের মানুষ সাদা, কোনো অঞ্চলের মানুষ শ্যামবর্ণের, আবার কোথাও কোথাও সব ধরনের মানুষই আছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুণগত বৈশিষ্ট্য বলেছেন। গুণগত বৈশিষ্ট্য কি? মাটি কখনো কখনো কঠিন হয়, শক্ত, আবার কোনো মাটি হয় নরম, আবার কোনো মাটি হয় উর্বর, যেখানে ফসল, যে কোনো ফসল ফলালেই সেই মাটিতে ফসল হয়ে যায়। আবার কোনো মাটি হয় অনুর্বর, সেখানে যত ভালো ফসল ফলানোর চেষ্টা করা হোক না কেন, ওখানে কোনো ফসল জন্মে না। এর দৃষ্টান্ত মুমিন, এর দৃষ্টান্ত মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। অর্থাৎ মানুষের আচরণ কখনো কখনো হয় বদমেজাজি। মাটির তো বৈশিষ্ট্য কঠিন হওয়া, এটা মানুষের আচরণগত একটা স্বভাব। মানুষ কখনো কখনো কোনো মানুষ বদমেজাজি হয়, কঠিন হৃদয়ের মানুষ হয়, রুক্ষ স্বভাবের মানুষ হয়। 2 নাম্বার হচ্ছে আসাহল, মানুষ কখনো কখনো বিনয় হয়, নরম। মাটির গুণ যেমন নরম হওয়া, মানুষেরও এমন কিছু বৈশিষ্ট্য আছে যারা কোনো কোনো মানুষ কি হয়, বিনয় হয়, নম্র হয়, ভদ্র হয়। এবং আল খাবিস, মাটির যেমন গুণ হচ্ছে অনুর্বর, তেমন এই দৃষ্টান্ত হচ্ছে কাফেরদের অন্তর। কাফেরদের অন্তর হচ্ছে অনুর্বর। এদেরকে কোরআন হাদিসের কথা শোনালেও এদের মধ্যে কোনো
মানে আল্লাহর জন্য, জান্নাতের জন্য, জাহান্নামের জন্য তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। অনুর্বর মাটিতে যেমন কোনো ফসল ফলে না, তেমনি কাফের মুশরিকদের অন্তরে আল্লাহর ভীতির কোনো প্রতিক্রিয়ায় কখনো জন্মই হয় না। এবং 4 নাম্বার হচ্ছে আত-তাইয়্যিব, অর্থাৎ উর্বর মাটি। এর দৃষ্টান্ত হচ্ছে মুমিন বান্দা। উর্বর মাটিতে যে কোনো ফসল দেওয়া হলেও ওই ফসলই জন্ম নেয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দা ইন্না আমরাহু কুল্লাহু খায়র আজাবান লিআমরিল মুমিন। মুসলিমের হাদিস। মুমিনের বিষয়টাই আশ্চর্য। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, তার প্রত্যেকটা কাজের মধ্যেই কল্যাণ আছে। সে যেই কাজই করে না কেন সেটাই কল্যাণকর। ইন আসাবাতহু দাররা, যখন তার উপরে কোনো বিপদ চেপে আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো কঠিন পরীক্ষা চলে আসে, হতাশা, দুর্দশা, সাবারা, তখন সে বান্দা ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রান লাহ, ফলে তার কাছে ওই বিপদটাও তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইন আসাবাতহু সাররা, যখন আল্লাহর পক্ষ থেকে তার কাছে কোনো নিয়ামত আসে, আল্লাহর পক্ষ থেকে তার কাছে সুখ স্বাচ্ছন্দ্য চলে আসে, কোনো ভালো অবস্থায় সে থাকে, শাকারা, তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে, ফাকানা খায়রান লাহ, ফলে তার এই সম্পদ, তার এই নিয়ামত তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মুমিন বান্দার প্রত্যেকটা কিছুই কল্যাণকর, যেমনভাবে উর্বর মাটি। অর্থাৎ মাটির যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ যে গুণ বা বৈশিষ্ট্য, সেটা মানুষের মধ্যেও আছে। এ কারণেই আল্লাহ তাআলা মানুষকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, যাতে করে এই মাটির সাথে সামঞ্জস্যশীল হয়ে মানুষ এই পৃথিবীতে বিচরণ করতে পারে। আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে এত সুন্দর করে 2 হাত দিয়ে সৃষ্টি করে এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করছেন। ৩৫ নম্বর আয়াতের পরবর্তী আলোচনায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আদম আলাইহিসসালামকে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, ফেরেশতারা যেহেতু পূর্ব অভিজ্ঞতা থেকে তারা বলেছিলেন, হে আল্লাহ, আপনি এমন জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা জমিনে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ তাআলা এখানে মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন, যাতে করে ফেরেশতারাও মানব জাতির শ্রেষ্ঠত্ব বুঝতে পারে। ফেরেশতাদেরকে গিয়ে বললেন, বলো, আম্বিউনি বিআসমা হাউলাই ইন কুনতুম সাদিকিন, বলো এই নামগুলো, এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি, বলো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন ইয়া আল্লাহ ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এটা তো আল্লাহর কথা। তারা বললেন, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে যতটুকু জানিয়েছেন এর বাইরে আমরা কিচ্ছুই জানি না আল্লাহ, এগুলো তো আমরা বলতে পারবো না। ফাআল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি ফাকালা আনবিউনি। আল্লাহ তাআলা এর আগেই আদম আলাইহিসসালামকে সব কিছুর নাম শিক্ষা দিয়েছিলেন। ওলামা ইকরাম বলেছেন, পৃথিবীর সূচনা লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সব কিছুর নাম আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের যে কম্পিউটার, আজকের যে অত্যাধুনিক প্রযুক্তি, সব কিছুর নাম আদম আলাইহিসসালাম জানতেন। তখন যখন আদম আলাইহিসসালামকে আল্লাহ বললেন, হ্যাঁ আদম তুমি বলে দাও, তখন আদম আলাইহিসসালাম সব কিছুর নাম বলে দিলেন। তখন ফেরেশতারা তারা সন্তুষ্ট হলেন এবং তার শ্রেষ্ঠত্ব স্বীকার করলেন। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, যে নির্দেশটা তাদেরকে পূর্বেই দেওয়া ছিল। এটা কিসের জন্য? অনেকেই ইলমের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা বলেন যে আদম আলাইহিসসালাম জ্ঞানী ছিলেন বিধায় ফেরেশতারা তাদেরকে সিজদা দিয়েছিল, যে জ্ঞানের কারণে আদম আলাইহিসসালাম ফেরেশতাদের নিকট থেকে সিজদা পেয়েছিলেন। এটা একটা বিষয়, কিন্তু এর চেয়েও সবচেয়ে অগ্রগণ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফেরেশতাদের প্রতি আল্লাহ তাআলার নির্দেশ ছিল। আল্লাহ তাআলার নির্দেশ যখন তাদেরকে দেওয়া হয়, তারা কখনোই লা ইয়াসুন আল্লাহ মা আমারহুম, আল্লাহর যে কোনো নির্দেশের তারা কখনোই বিরোধিতা করে না। যখনই বলে তখনই তারা সেটার সাথে সাথে পালন করে। ফলে ফেরেশতারা আদম আলাইহিসসালামকে সিজদা করলেন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসের অন্তরে তখন হিংসা চলে আসলো। আমরা জমিন শাসন করেছি, আল্লাহ তাআলা আবার আমাদেরকে বাদ দিয়ে মানব জাতিকে দিয়ে জমিন আবাদ করবেন, এটা কখনোই হতে পারে না। তার মধ্যে হিংসা, কিবর, অহংকার চলে আসলো। আল্লাহ তাআলা যখন শয়তানকে বললেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাই
আমি নিজের হাতে যাকে সৃষ্টি করলাম তাকে তোমার সেজদা দিতে কে নিষেধ করল? তখন সে একটা কিয়াস করে বসলো, খলাকতাহু মিন তিন ও খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন, তাকে করেছেন মাটি দিয়ে সৃষ্টি। ফলে আল্লাহ তাআলা তখন শয়তানকে, ইবলিসকে তখনই ফাইন্নাকা রাজিম, তুমি পরিত্যক্ত, তুমি অভিশপ্ত বলে আল্লাহ তাআলা তাকে বের করে দেন সেখান থেকে। এরপরে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা কথাই দিবেন, শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল, মানবজাতির শ্রেষ্ঠত্ব প্রমাণ হয়ে গেল। আল্লাহ তাআলা মানবজাতির খলিফা সৃষ্টি করে ফেললেন। এরপরে উচিত কি ছিল না তাকে দুনিয়াতে প্রেরণ করে দেওয়া? কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করার পর, শ্রেষ্ঠত্ব প্রমাণ করার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিলেন এবং মা হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেখানে সৃষ্টি করলেন। জান্নাতে থাকার পর আল্লাহ তাআলা তাকে জান্নাতের একটা গাছ, আমরা এই ঘটনা জানি, একটা গাছের নিচে যেতে, ফল খেতে আল্লাহ তাআলা নিষেধ করেছিলেন। তারপরেও তিনি সেই ফল খেলেন এবং তিনি বিবস্ত্র হয়ে গেলেন। শয়তানের ধোকায় পড়ে শয়তান বলল, আল্লাহর কসম, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমরা যদি এই গাছের ফল খাও তোমরা এই জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে, বিধায় আল্লাহ তাআলা তোমাদেরকে এই গাছের ফল খেতে নিষেধ করেছেন। এই ধোকায় পড়ে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম ভুল করে ফেলেন। এখানে দুইটা বিষয়। এক, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই ভুলটা কখন করেছিলেন? নবী হওয়ার আগে না পরে? তিনি নবী কোথায় হয়েছেন, জান্নাতে নাকি দুনিয়াতে? দুনিয়াতে। তাকে নবী পাঠানো হয়েছে, দুনিয়াতে পাঠানোর পর তাকে নবী করা হয়েছে। তার এই ভুলটা ছিল নবী হওয়ার পূর্বে। সুতরাং নবীগণ মাসুম, এটাই সর্বজন ব্যতীত সর্বস্বীকৃত। তার ওটা মানুষ হিসেবে ভুল ছিল। এবং আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে ফেরেশতাগণ নবী হিসেবে সিজদা করেননি, মানুষ হিসেবে সিজদা করেছিলেন। এটা মানুষের মর্যাদার শ্রেষ্ঠত্ব। সুতরাং মাটির সম্মান আগুনের চেয়ে, নূরের চেয়ে বেশি। এই জন্য বেশি ভক্তি দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা নূরের তৈরি বলেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। মানুষ হিসেবেই কিন্তু তাকে ফেরেশতাগণ সিজদা করেছিলেন। আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে নবী করে পাঠিয়েছেন। ভুল হয়েছিল তার জান্নাতে, দুনিয়াতে তার কোনো ভুল ছিল না। এই জন্য সমস্ত নবীগণ কি মাসুম। এইবার প্রশ্ন হলো, তাকে আল্লাহ তাআলা কেন জান্নাতে সৃষ্টি করলেন? এই আয়াতের সাথে একটু মিলে নেন, মনোযোগ দেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে কি বলেছিলেন? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি সৃষ্টি করতে চাচ্ছি। অথচ আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে কোথায় রাখলেন? জান্নাতে। অর্থাৎ জান্নাতে রাখার আগেও আল্লাহ তাআলার পরিকল্পনা কি? তাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবেন। ওই যে শয়তানের মাধ্যমে ধোকায় ফেলা, এটা আল্লাহ তাআলারই একটা পরিকল্পনা। এটা আল্লাহ তাআলারই কি একটা পরিকল্পনা। এই পরিকল্পনার মাধ্যমে, এই প্রসেসিংয়ের মাধ্যমে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। তিনি যে ভুল করেছিলেন এর মধ্যে শিক্ষা আছে। জান্নাতে সৃষ্টি করার কয়েকটা রহস্য হচ্ছে, বিভিন্ন ধরনের আল্লাহর হিকমত তো শেষ নেই, কিন্তু মানুষ কিছু কিছু হিকমতকে উল্লেখ করেছেন যতটুকু মানুষের বোধগম্যে আসে। আমি সেখান থেকে মৌলিক কয়েকটি হিকমত বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। এক, যাতে করে বান্দা জানে এই দুনিয়াবী জীবন তার ক্ষণস্থায়ী, তার আসল ঠিকানা জান্নাত। তার আসল ঠিকানা জান্নাত। আমরা যখন বাড়ি থেকে বের হয়ে যাই, কোনো সফরে যাই, আমরা কোথায় ফিরে আসি? ওই বাড়িতেই ফিরে আসি ক্ষণস্থায়ীভাবে। আমরা হয়তোবা 1 মাস, 2 মাস, 1.5 মাস, হয়তোবা 10 বছরের জন্য যদি বিদেশেও যাই, আমার বাড়ি কোথায়? আমার ওই বাড়িতেই আমরা ফিরে আসি। কোনো জায়গাকে আমরা স্থায়ী নিবাস হিসেবে আমরা নির্বাচন করি না। এই জন্য আল্লাহ তাআলা বান্দাকে বোঝাতে চেয়েছেন, দেখো বান্দা, তোমার সৃষ্টি হয়েছে জান্নাতে, তোমাকে দুনিয়াতে পাঠাচ্ছি ক্ষণস্থায়ী হিসেবে, এই জান্নাতেই তোমাকে ফিরে আসতে হবে। তোমার আদি নিবাস জান্নাত, এটা যেন মানুষ বুঝতে পারে। অর্থাৎ এই দুনিয়াবী জীবন যে ক্ষণস্থায়ী, আবার যে তাকে চলে যেতে হবে, তার আসল ঠিকানাতে চলে যেতে হবে, এটা যেন মানুষ বুঝতে পারে। 2 নাম্বার হচ্ছে,
ওই তার আদি নিবাস জান্নাত, এই জান্নাতে যাওয়ার জন্য যেন মানুষ আগ্রহে থাকে। যে নিয়ামত আদম আলাইহিস সালাম দেখে এসেছেন, জান্নাতে যে নিয়ামত দেখে এসেছেন, দুনিয়াতে সেটা আর তাকে ভালো লাগবে? আল্লাহ তাআলা হয়তো আমাদেরকে সেটা দেখাননি, কিন্তু কোরআন হাদিসের মাধ্যমে আমাদের সেই আদি নিবাস জান্নাতের বহু বর্ণনা দিয়ে গেছেন, যাতে করে মানুষ তার ওই আদি নিবাসের প্রতি আগ্রহ হয়ে আল্লাহর ইবাদত করে, ওই জান্নাতে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করে। এই দুনিয়ার দুশ্চিন্তাগ্রস্ত দুনিয়াবী জীবন থেকে, এই পচা জীবন থেকে যেন বান্দা ওই জীবনে যাওয়ার একটা বাসনা, সুপ্ত বাসনা তার অন্তরে থেকে যায়, এবং সে যেন আল্লাহর ভালোবাসা কামনা করে, আল্লাহর ভালোবাসার মাধ্যমে সে জান্নাত পাবে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা শয়তানকে আমাদেরকে চিনিয়ে দিয়েছেন। শয়তান যে আমাদের প্রকাশ্য শত্রু, সে যে আমাদেরকে জান্নাত থেকে বের করতে চায়, এটা আল্লাহ তাআলা হাতে কলমে শিক্ষা দিয়েছেন। যদি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে শয়তানের ব্যাপারে কোনো ইলম না দিয়ে সরাসরি দুনিয়াতে পাঠিয়ে দিতেন, এবং আল্লাহকে আদম আলাইহিস সালামকেও যদি জান্নাত না দেখাতেন, তিনি শুধু বর্ণনা দিতেন, কিন্তু আদম আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ তাআলা দেখিয়েছেন, দেখার পরে দুনিয়াতে এসে তার জান্নাতে যাওয়ার আগ্রহটা ভিন্ন রকম। সুতরাং ওই জান্নাতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন এবং শয়তানকে চিনিয়ে দিয়েছেন, এবং শয়তান যে বান্দাকে সবসময় জান্নাত থেকে বের করার চেষ্টা করে, এই কথা আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। 4 নম্বর হচ্ছে যদি শয়তানের প্ররোচনায় কেউ পড়ে যায়, তাহলে সে জান্নাত থেকে বের হয়ে আসে। শয়তান যদি কারো উপরে প্রভাব বিস্তার করতে পারে, শয়তান যদি কাউকে ধোঁকা দিতে পারে, তাহলে ওই বান্দা জান্নাতে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে। এবং 5 নম্বর হিকমত হচ্ছে যদি বান্দা কখনো শয়তানের মাধ্যমে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, তার জন্য তওবার দরজা খোলা আছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম যখন খেয়ে ফেললেন, ওই ফলটা খেয়ে ফেলার পরে তার শরীর থেকে বস্ত্র যখন পড়ে গেল, তখন তিনি তো আল্লাহর কাছে কি দোয়া করবেন, সেই দোয়াও কিন্তু আল্লাহই শিখিয়ে দিয়েছেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে একটা বাক্য শিখলেন, ওই বাক্য শিখে আল্লাহর কাছে যখন বললেন, আল্লাহ তার তওবা কবুল করলেন। সুবহানাল্লাহ। আল্লাহও দোয়া শিক্ষা দিয়েছেন আদম আলাইহিস সালামকে, আল্লাহই দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া বলে, এই বাক্য বলে তুমি আমার কাছে দোয়া করো, তোমার তওবা কবুল হবে। অর্থাৎ এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার সুপরিকল্পনা, সুকৌশল। দোয়াটা কি ছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা, হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি, ফাগফির লানা, সুতরাং হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার প্রতি যদি রহম না করেন হে আল্লাহ, তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আদম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ তাআলা কবুল করলেন, শিক্ষা দিলেন মানব জাতিকে, যদি শয়তানের প্ররোচনায় কোনো কাজ হয়ে যায়, তাহলে তোমাদের জন্য তওবার রাস্তা খোলা আছে। সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, তার তওবা কবুল করলেন, করে জমিনে তাদেরকে পাঠিয়ে দিলেন আবাদ করার জন্য। এরপরে তাদের মা হাওয়া এবং আদম আলাইহিস সালাম তাদের সংমিশ্রণে সন্তান জন্মলাভ করেছে, আমরা জন্মলাভ করেছি, তাই না? আমরা কি মাটির তৈরি? আমরা কি মাটির তৈরি? আল্লাহ কি আমাদেরকে নিজ হাতে সৃষ্টি করেছেন? আমরা কি মাটির তৈরি নাকি? আমরা মাটির সার নির্যাস, আমরা মাটির সার নির্যাস। আমাদের মূল উৎস মাটি, আমাদের মূল উৎস কি? মাটি। আল্লাহ তাআলা সূরা দাহারে এবং আবাসাতে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে বলেছেন মিন নুতফা, মানুষকে সৃষ্টি করেছে শুক্রাণু থেকে। সূরা দাহারে বলেছেন মিন নুতফাতিন আমশাজ, সংমিশ্রিত শুক্র, অর্থাৎ স্বামী স্ত্রীর সংমিশ্রিত শুক্র থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। এরপরে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির পুরো প্রক্রিয়াটাই বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন,
আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সার নির্যাস থেকে। আদম আলাইহিস সালাম মাটি, তার যে শুক্রকীট এটা হচ্ছে মাটির সার নির্যাস, অর্থাৎ শুক্রবিন্দুটা মাটির সার নির্যাস, মাটি থেকেই আল্লাহ তাআলা ওটাকে সৃষ্টি করেছেন। সুবহান। এরপর ওখান থেকে মানুষের সৃষ্টি। সুম্মা খলাকনাহু ফি ক্বারারিম মাকিন সুম্মা জাআলনাহু ফি ক্বারারিম মাকিন। এরপর ওই সার নির্যাসকে, ওই শুক্রবিন্দুকে আমি একটা সংরক্ষিত পাত্রে রেখে দিয়েছি। সংরক্ষিত পাত্রটা কি? ক্বারারিম মাকিন, মায়ের গর্ভ। মায়ের গর্ভে আল্লাহ তাআলা ওই শুক্রকে, ওই মাটির সার নির্যাসকে আল্লাহ তাআলা মায়ের গর্ভে রেখে দিয়েছেন সংরক্ষিত পাত্রে। ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة। এই শুক্রকে ওই সংরক্ষিত পাত্রে আমি আবার রক্তপিণ্ড তৈরি করেছি। ثم خلقنا العلقة مضغة। এরপর ওই রক্তপিণ্ডকে আমি গোশতে পরিণত করেছি। ثم خلقنا المضغة عظاما فكسونا العظام لحما। এরপর ওই গোশতকে আমি হাড়ে পরিণত করেছি। এরপর ওই হাড়কে আমি আবার সুন্দরভাবে গোশত দিয়ে পরিণত করেছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মানব সৃষ্টির প্রক্রিয়াটা একরকম, আদম আলাইহিস সালামের সৃষ্টির প্রক্রিয়াটা আরেক রকম। কিন্তু মানুষের সৃষ্টি ওই আদম আলাইহিস সালাম থেকেই, মাটির সার নির্যাস হচ্ছে এই মানুষ। সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, মানব জাতিকে সৃষ্টি করলেন, মানব জাতিকে এই পৃথিবীতে সৃষ্টি করলেন কয়েকটা উদ্দেশ্য বলে আমি শেষ করে দিচ্ছি সংক্ষেপে। এক, ইত্তিখাযু আম্বিয়া ওয়া রুসুলিন ওয়া শুহাদা মিন খালকিহি ইয়ানালুনা মাহাব্বাতাহু ওয়া রিদাহু। যাতে করে আল্লাহ তাআলা এই মানব জাতির মধ্য থেকে কাউকে তার নবী হিসেবে গ্রহণ করতে পারেন, কাউকে তার রসুল হিসেবে গ্রহণ করতে পারেন, কাউকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন। কারণ এটাই বান্দার জন্য আল্লাহর নিকটে সবচেয়ে বড় মর্যাদার। অর্থাৎ কোনো বান্দাকে আল্লাহ তাআলা তার সর্বোচ্চ মর্যাদায় উপনীত করবেন। বান্দাকে যেন আল্লাহ তাআলা এই নিয়ামত দিতে পারেন। কোনো বান্দাকে যেন আল্লাহ নবী হিসেবে গ্রহণ করতে পারেন, তার রাসূল হিসেবে গ্রহণ করতে পারেন, তার পথে রক্ত দিবে এমন বান্দা যেন আল্লাহ তাআলা তার কাছে নিতে পারেন। সুবহানাল্লাহ। দুই, কাউনুহু সুবহানাহু ওয়া তাআলা আল মালিক ইয়াহকুমু ওয়া ইউআকিব ওয়া ইউসিব ওয়া ইয়া'মুর ওয়া ইয়ানহা। যেহেতু আল্লাহ তাআলা মালিক, আল্লাহ তাআলা অভিভাবক, সুতরাং তিনি যে নির্দেশ দেন, তিনি যে নিষেধ করেন, তিনি যে বান্দাকে শাস্তি দিতে পারেন, তিনি বান্দাকে পুরস্কৃত করতে পারেন, এর জন্য লা বুদ্দা মিন উজুদি মাকানিন ইউহকিমু ফিহা, এমন স্থানের প্রয়োজন যেখানে তিনি তার এই কার্যগুলো সম্পাদন করবেন। সুবহানাল্লাহ। এমন স্থান প্রয়োজন যেখানে আল্লাহ তাআলা যে মালিক, তিনি যে শাস্তি দিতে পারেন, তিনি যে বান্দাকে পুরস্কৃত করতে পারেন, তিনি বান্দাকে নির্দেশ দিতে পারেন, বান্দাকে নিষেধ করতে পারেন, এটা যেন তিনি বাস্তবতা যেন এটা পরিস্ফুটিত হয়, এটা যেন তিনি প্রয়োগ করতে পারেন। 3 নাম্বার হচ্ছে তাহকীকুল ঈমান বিল গায়ব। গায়েবের প্রতি বিশ্বাসটাকে আল্লাহ তাআলা প্রমাণ করতে চান। কোন বান্দা এই গায়েবকে বিশ্বাস করে এটা আল্লাহ তাআলা দেখতে চান। আমাদের পৃথিবীতে মানুষের নিকটে যত প্রকার আছে সব কিছুই অধিকাংশই গায়েবের প্রতি বিশ্বাস। আমরা তো রাসূলকেও দেখিনি, আমরা কবরের আযাব হয় কি না হয় সেটা জানি না, কিন্তু গায়েবের প্রতি বিশ্বাস। আমাদের সৃষ্টি আমরা দেখিনি, কিন্তু গায়েবের প্রতি বিশ্বাসকে আল্লাহ তাআলা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সূরা যারিয়ার 56, সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা মুলকে আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি। 2 নম্বর আয়াতে তারা কি কি সুন্দর সুন্দর আমল করে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কে আল্লাহর বান্দা, আল্লাহর সুন্দর সুন্দর আমল করে, ভালো ভালো আমল করে, এটা পরীক্ষা করার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। সুতরাং মানুষকে সৃষ্টি করারও আল্লাহ তাআলার উদ্দেশ্য আছে। আমরা যেন আল্লাহ তাআলার এই মহত্বগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি
এবং তার দেওয়া হুকুম আহকাম নির্দেশ যেন আমরা মেনে চলতে পারি, এবং তিনি যে আমাদেরকে এত মর্যাদার সাথে সৃষ্টি করেছেন, আমাদেরকে এত শ্রেষ্ঠত্ব দান করেছেন, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই শ্রেষ্ঠত্ব যেন মানুষ ধরে রাখতে পারে। মানুষ তার ইবাদতের কারণে, মানুষ তার ইবাদতের ফলে, ইলমের ফলে, মানুষ তার ইবাদতের ফলে মানুষ ফেরেশতার চাইতেও আল্লাহর নিকটে সম্মানিত হন, সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা আমাদের সৃষ্টি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করি। আল্লাহ তাআলা আমাদেরকে বিবস্ত্র করে যেমন পাঠিয়েছেন, ওই জন্মের সময় যেমন আমরা শূন্য গায়ে শূন্য পোশাকে বিবস্ত্র হয়ে যেমন কাঁদতে কাঁদতে এই দুনিয়ার বুকে এসেছিলাম, ঠিক তেমনভাবে এই শূন্য হাতে সারা জীবনের যত ইনকাম সব কিছু, নিজের পরে থাকা পাঞ্জাবিটাও সাথে যাবে না, সব কিছু রেখে যেমন জন্ম হয়েছিল শূন্য হাতে বিবস্ত্র হয়ে, ওই শূন্য হাতে বিবস্ত্র হয়ে আমাদেরকে চলে যেতে হবে। হয়তোবা আমাদের আগমনে বাবা মা খুশি হয়েছিলেন, আত্মীয় স্বজন খুশি হয়েছিলেন, কিন্তু আমাদের গমনে সবাই হবেন ব্যথিত, শুধু এতটুকুই পার্থক্য। সুতরাং এই যে ক্ষণস্থায়ী দুনিয়াবী জীবন, এটা যেন শুধু আমাদের দুনিয়া কেন্দ্রিক না হয়, আখিরাত কেন্দ্রিক হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার সৃষ্টির মর্মার্থ উপলব্ধি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমাদের শ্রেষ্ঠত্বের প্রমাণ যেন আমরা দিতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। জাযাকুমুল্লাহ। এতক্ষণ আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আল্লাহ পাক আমাদের আলোচনার ভিত্তিতে যেন জীবন গড়ার তৌফিক দান করেন, আমিন। এই মাজলিসের ওসিলায় আজকে আমাদের এক দিনী ভাই জনাব আব্দুল কাইয়ুম, যে আমাদের মাদ্রাসার সাথে সে সম্পৃক্ত ছিল, তো ওনার জন্য দোয়া করবেন। গতকাল কি মারা গিয়েছে, আজকে জানাজা হয়েছে, হয়তো কিছুক্ষণ আগে দাফন হয়ে গেল। আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন, আল্লাহুম্মা আগফিরলাহু ওয়া সাব্বিরহু। অনেক দিনী ভাই বোন অসুস্থ, বিপদের মধ্যে পড়ে আছেন। আল্লাহ পাক যা যে সমস্যা, এই তালিমের ওসিলায় আল্লাহ পাক সমস্যার সমাধান করে দিন। আজকে আমরা বৈঠক ভঙ্গের দোয়া শেষ করি, তালিম বৈঠক শেষ করতে যাচ্ছি। আগামী শনিবার শুধুমাত্র আমাদের আহলে হাদিস আন্দোলন, যুব সংঘ, সোনামণি এবং আরও অন্যান্য শাখাগুলি যা আছে সব মিলে আমাদের এখানে বাদ মাগরিব এখানে মিটিং হবে, গুরুত্বপূর্ণ মিটিং হবে এবং আপনারা আসবেন। ঢাকার দক্ষিণের খিলগাঁও এলাকার জোনের এর আগে একটা দায়িত্ব ভাগ করা হয়েছিল, সেই দায়িত্বশীলদেরকে নিয়ে আমরা বসবো ইনশাল্লাহ। আগামী শনিবার বাদ মাগরিব থেকে এসা পর্যন্ত ইনশাল্লাহ মিটিং চলবে, আপনারা আসবেন। তবে মহিলাদের নয় আর কি, শুধু পুরুষ মানুষ আসবেন। তো আজকে আমরা বৈঠক ভাঙের দোয়া বলে শেষ করব। আপনারা উপরে যারা আছেন বৈঠকের দানটা আপনারা প্লেস করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।